ব্রেকিং নিউজ, সৌম্যকে দিয়েই সাকিবের অভাব ঘোচাতে চান শান্ত, জানালেন প্রথম ম্যাচের সম্ভাব্য একাদশ। ভারতকে হারিয়ে ফাইনালে ওঠা জুনিয়র টাইগারদের সাহস দিলেন শান্ত মুশফিকরা। বড় লিডের পর অস্ট্রেলিয়াকে পথ দেখাচ্ছেন স্মিথ খাওয়াজা, হারের পথে পাকরা। এবং বিজয় দিবস প্রীতি ম্যাচে ফয়সাল আহমেদ ডিকেন্সের ব্যাটে শহীদ জুয়েলের জয়। দেখছিলেন সংবাদ শিরোনাম, শুরু করছে এবার বিস্তারিত সংবাদ। বিশ্বকাপে পাওয়া আঙ্গুলের চোটের কারণে দীর্ঘদিন ধরেই মাঠের বাহিরে বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। ঘরের মাঠে টেস্ট সিরিজের পর নিউজিল্যান্ড সফরের ওয়ানডে ও টি-20 সিরিজও মিস করছেন তিনি। যে কোনো জার্সির জন্য ভিজিট করুন আবাবিল গ্যালারি ফেসবুক পেজ। জার্সি মানেই আবাবিল গ্যালারি। তাই স্বাভাবিকভাবেই তারকা অলরাউন্ডারকে ছাড়াই রোববার ভোরে কিউইদের বিপক্ষে সিরিজের প্রথম একদিনের ম্যাচ খেলতে নামবে চন্ডিকা হাতুড়ি সিংহের শিষ্যরা। আসন্ন সিরিজে সাকিবের ঘাটতি পূরণ করবেন সৌম্য সরকার, তেমনটাই আশা করছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মূলত ব্যাটিংয়ের পাশাপাশি মিডিয়াম পেস বোলিং করার ক্ষমতা থাকায় সৌম্যের কাছে এমন চাওয়া শান্তের। প্রথম ওয়ানডেকে সামনে রেখে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, আলাদা কোনো খেলোয়াড়কে নিয়ে কথা বলতে চায় না, প্রত্যেকটা খেলোয়াড়ই গুরুত্বপূর্ণ। সৌম্যের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে ওনার বোলিংটা গুরুত্বপূর্ণ, ব্যাটিং তো আছেই। যেহেতু সাকিব ভাই দলে নেই, তাই সৌম্যের ব্যাটিংয়ের সঙ্গে বোলিংটাও গুরুত্বপূর্ণ। আমার মনে হয় টিম ম্যানেজমেন্ট সিলেক্টর তাকে এ চিন্তা করেই দলে নিয়েছে। ওনার দারুণ অভিজ্ঞতা তো আছেই। সাকিবের না থাকা ও শান্তর কথায় এতটুকু নিশ্চিত যে সৌম্য একাদশে থাকবেন। তাহলে সব মিলিয়ে কেমন হবে সাকিব, তামিম, রিয়াদ, তাসকিনদের ছাড়া ওয়ানডে একাদশ? জানা গেছে বিশ্বকাপের মতোই ওপেনিংয়ে লিটনের সাথে ছোট তামিমকে দেখা যেতে পারে, এমনকি লিটনকে ওপেনিংয়ে নাও দেখা যেতে পারে। সেক্ষেত্রে তানজিদের সাথে বিজয়ও ওপেন করতে পারেন। তিনি তো যথারীতি শান্ত থাকবেন, ওপেনিং না করলে 4-এ লিটন, 5-6 ও সাথে থাকবেন যথাক্রমে তাওহিদ হৃদয়, মুশফিক ও সৌম্য, মিরাজসহ বাকি 4 জন বোলার। এমন একাদশ সাজালে একটা বোলার কম হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে বিজয় বাদ পড়বেন ও লিটন ওপেনিংয়ে ফিরে যাবেন। তখন শান্তর পরের ব্যাটসম্যানরা এক ধাপ ওপরে উঠে যাবেন, আর বিজয়ের বদলি শেষ দিকে একজন বোলার বেড়ে যাবেন। এখানে বাহাতি স্পিনার রাকিবুল ঢুকতে পারেন। এছাড়া লেগি রিশাদেরও সম্ভাবনা আছে। আর পেসার হিসেবে হাসান ও শরীফুলের সাথে তানজিম কিংবা ফিজ থাকবেন। দর্শক, আপনি ওপেনিংয়ে কাকে কাকে চান জানাতে পারেন কমেন্টে। আসা যাক অন্যান্য খবরে। অনূর্ধ্ব 19 এশিয়া কাপের সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ। প্রথমবারের মতো যুব এশিয়া কাপের শিরোপা জয়ের সুবর্ণ সুযোগ বাংলাদেশের সামনে। সুপার সানডের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। এর আগে একবারই অনূর্ধ্ব 19 এশিয়া কাপের ফাইনালে উঠেছিল বাংলাদেশের যুবারা। 2019 আসরে শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের কাছে হেরে যায় টিম টাইগার্স। তবে এবার শিরোপা হাতছাড়া করতে চায় না ইয়াং টাইগার্সরা। ফাইনালের আগে যুবা টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। ওয়ানডে ও টি-20 সিরিজ খেলতে নিউজিল্যান্ডে অবস্থান করছেন ক্রিকেটাররা। সেখান থেকে বিসিবির পাঠানো ভিডিও বার্তায় জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, সবাইকে অভিনন্দন, তোমরা খুবই ভালো খেলেছ। কোচিং স্টাফ সহ সবার অনেক পরিশ্রমে বাংলাদেশ দল ভালো একটা জায়গায় আছে। আরেকটি ধাপ বাকি, এখানে কিভাবে ভালো খেলে বাংলাদেশকে আমরা ট্রফি উপহার দিতে পারি। গত কয়েক মাস তোমরা অনেক পরিশ্রম করেছ। ফাইনালের জন্য শুভকামনা। আশা করছি সেখানেও তোমরা অনেক ভালো ক্রিকেট খেলবে। জাতীয় দলের অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটার মুশফিকুর রহিম বলেন, আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ফাইনালে তোমরাই জিতবে এবং আমি মনে করি তোমরা ডিজার্ভ করো জেতা। সবাইকে অনেক অনেক শুভকামনা। এছাড়া ব্যাটার তাওহিদ হৃদয় বলেন, অভিনন্দন ছেলেরা, আশা করি তোমরা এশিয়া কাপ জিততে পারবে। সবচেয়ে বড় কথা, আমরা বিশ্বকাপ জিতেছি, কখনো এশিয়া কাপ জিতিনি। এশিয়া কাপের ফাইনালে আমরা হেরেছিলাম। আশা করি তোমরা এবার এশিয়া কাপের ফাইনালটা জিতবে ইনশাআল্লাহ। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলেন, অভিনন্দন ইয়াং টাইগার্স, তোমাদের জন্য অনেক শুভকামনা রইল। ইনশাল্লাহ আমরা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে আসব। লিটন দাস বলেন, ফাইনালের জন্য শুভকামনা ছেলেরা। রাকিবুল হাসান বলেন, ফাইনালের জন্য শুভকামনা, আমরা করব জয়। সৌম্য সরকার বলেন, শুভকামনা। আর একটা ম্যাচ বাকি আছে, আশা করব সবাই সুস্থভাবে খেলবা এবং ম্যাচটা জিতে দেশে ফিরবা।
এদিকে প্রতিবারের মতো এবারও ১৬ ডিসেম্বরে মাঠে গড়িয়েছে বিজয় দিবসের প্রদর্শনী ম্যাচ। উত্তেজনাপূর্ণ লড়াইয়ে শহীদ মুস্তাক একাদশকে ৭ উইকেটে হারিয়েছে শহীদ জুয়েল একাদশ। দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে ম্যাচসেরা হয়েছেন জুয়েল একাদশের ফয়সাল হোসেন ডিকেন্স। টসে জিতে আগে ব্যাট করতে নামে মুস্তাক একাদশ। ব্যাটিংয়ে নেমে দলকে ভালো শুরু এনে দেন ওপেনার মেহরাব হোসেন অপি। ১৩ বলে ২৩ রানের ঝোড়ো এক ইনিংস খেলেন তিনি। এছাড়া ছন্দে ছিলেন তিনে নামা তুষার ইমরানও। ২৬ বলে ৩৫ রানের ঝলমলে এক ইনিংস খেলেন তুষার। শেষদিকে ১১ বলে ১৪ রানের ক্যামিও ইনিংস খেলেন নিয়ামুর রশিদ রাহুল। ১৫ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১২৯ রানের সংগ্রহ দাঁড় করায় মুস্তাক একাদশ। জুয়েল একাদশের হয়ে ২ উইকেট নেন জাভেদ ওমর। একটি করে উইকেট শিকার করেন ফয়সাল হোসেন ডিকেন্স, সাজেদুল ইসলাম এবং মোহাম্মদ রফিক। জবাব দিতে নেমে শুরুতে ওপেনার জাভেদ ওমরের উইকেট হারিয়ে ফেলে জুয়েল একাদশ। তবে এরপরেও দলকে কক্ষপথে রাখেন মোহাম্মদ রফিক এবং তিনে নামা ফয়সাল হোসেন। সাবলীল ব্যাটিংয়ে দলের ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে থাকেন দুজন। ১১ বলে ১৮ রান করেন রফিক। অন্যদিকে ৫০ হাঁকিয়ে ৪৩ বলে ৬৬ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ফয়সাল। ৮ বলে ৭ রান করে আউট হন মিনহাজুল আবেদিন নান্নু। শেষ দিকে ১৬ বলে ৩৩ রানের বিস্ফোরক ইনিংস খেলেন ডলার মাহমুদ। ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় জুয়েল একাদশ। মুস্তাক একাদশের হয়ে ২ উইকেট শিকার করেন আব্দুর রাজ্জাক। ভিডিওটি শেষ করব পার্থ টেস্টের খবর দিয়ে। পার্থ টেস্টে ২ উইকেট হারিয়ে ১৩২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল পাকিস্তান। অস্ট্রেলিয়ার করা ৪৮৭ রানের জবাবে ভালো শুরু পাওয়ার ফলে বড় সংগ্রহের স্বপ্ন দেখেছিল শান মাসুদের দল। তবে ২ সেশনে এলোমেলো হয়ে গেল পাকিস্তানের ইনিংস। এদিন ১৩৯ রান তুলতেই তারা বাকি ৮ উইকেট হারায়। তাতে করে পাকিস্তানের প্রথম ইনিংস থামে ২৭১ রানে। ফলে প্রথম ইনিংসে ২১৬ রানে লিড পায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ৮৪ রান করে তৃতীয় দিনের খেলা শেষ করেছে অজিরা। তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়া পাকিস্তানের চেয়ে ৩০০ রানে এগিয়ে আছে। ওপেনার উসমান খাওয়াজা ৩৪ ও স্টিভেন স্মিথ ৪৩ রান নিয়ে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসে শুরুটা ভালো হয়নি অজিদের। তারা দলীয় ৫ রানের মধ্যেই ২ উইকেট হারিয়ে ফেলেছিল। দিনের বাকি সময়টা বেশ ভালোভাবে সামলেছেন স্মিথ ও খাওয়াজা। দুজনের ৭৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে দারুণভাবে দিনের খেলা শেষ করেছে অজিরা। এর আগে নাইট ওয়াচম্যান হিসেবে নামা শাহজাদকে বোল্ড করে তৃতীয় দিনে উইকেটের খাতা খুলেছিল অজিরা। এরপর বাবর আজমকে সাজঘরে ফেরান মিচেল মার্শ। তিনি ৫৪ বলে ২১ রান করে মার্শের বলে উইকেটের পেছনে অ্যালেক্স ক্যারিকে ক্যাচ দেন। আগের দিন ৩৮ রানে অপরাজিত থাকা ইমাম আজও ধৈর্য নিয়ে খেলা শুরু করেছিলেন। ১৯৯ রানে ৬২ রান করে লাথান লায়নকে ক্রিজ ছেড়ে বেরিয়ে চড়াও হয়ে খেলতে গিয়ে স্ট্যাম্পিং হয়ে আউট হন এই ব্যাটার। এরপরই মূলত বিপর্যয় শুরু হয় পাকিস্তানের। এরপর পাকিস্তানের নিচের সারির ব্যাটাররা খুব একটা প্রতিরোধ গড়তে পারেননি। সুপ্রিয় দর্শক, অধিনায়কত্ব হারানোর পর এই টেস্টে বাবর আজমকে ৫-এ নামিয়ে দিয়েছে পাকিস্তান। এটা কি ঠিক হলো? বাবর কি তিনেই ঠিক ছিলেন না? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করুন। পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।